উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য প্রিয় ভাই, হ্যাঁ ছেলেরা চালাক মনে করো না, সিটার বাটফার, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, আর চুলের ফ্যাশন করো, আর মোটরসাইকেলে টোটো করে ঘুরো, মনে করো না তুমি খুব চালাক। না না, চালাক না, তুমি বেওকুফ। হাফ প্যান্ট পরে, হ্যাঁ ইদানিং ছেলে পেলে 16 বছর 18 20 বছর ছেলে হাফ প্যান্ট পরে, এটার আসলে কি জানেন? মূলত এটার সবচেয়ে বড় কারণ হলো ও যে তার সিরা প্রতিবন্ধী, এটার মূল কারণ। কারণ ও এতটুকু দেমাগ আক্কল নাই যে 2 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে, আর আমারে 18 বছরের এত বড় দামরা আমারে হাফ প্যান্ট ফিন্দাই দিছে, তো তোরে যে অল্প সময় পরে হাফ প্যান্ট খুললেই লাইবে, এটা তো প্রমাণ। তোরে যে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাবে ল্যাংটা করে, এটার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে। এ তো প্রতিবন্ধী, তো তার সিরা। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে হাফ প্যান্ট পরে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর বয়সী একটা ছেলে কিভাবে পেশাব করে পানি না নিয়া, টয়লেট পেপার ব্যবহার না করে, এরকম দুর্গন্ধ, পেশাবের গন্ধ মারাত্মক, পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিয়ে যার ফ্যান, সে চলে কেমনে, তার লগে যেটি হাঁটে, এগুলা কি পরিমাণ অপদার্থ আমার মাথার ধরে না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এরা বন্ধু না, এরা বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলছেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে মহব্বত করে দিল দিয়া খাওয়াইও না। বিপদে পড়া যদি চায় কাপ খাওয়ান লাগে, খাওয়াইও, কোন রকমের টিহা দিও চোখ বন্ধ করিয়া, কিন্তু ভালোবাসা মহব্বত দিয়া, কোন বাটফার সিটার রে, কোন বিড়িখোর গাঁজাখোর, কোন বাবাখোর সুদখোর ঘুষখোরকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইও। নবী নিষেধ করছে। আরে ঠিক না কইলেও ঠিক, এটা হাদিসের তরজমা, এটা ঠিকের কিতাব, হাদিসের অর্থই তো এটা, বুঝো না ইমাম? এটা ঠিক না কইলেও তো এটাই অর্থ, বুঝছেন নি মামা? এত বিকল্প তরজমা নাই। আপনি আপনি ব্যাটিক করলে বলে না, ব্যাটিক না, এইটাই হাদিসের অনুবাদ। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। এজন্য মানুষ আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, উলামায়ে কেরামকে, এক ছোট্ট হাফেজে কোরআনকে, মাদ্রাসার এক তালেবে ইলমকে মানুষ কলিজার সবটুকু দিয়া মহব্বত করে খাওয়ায়। এজন্য যে মানুষ, অনেক সময় অনেক মানুষ আছে না, হ্যাঁ হুজুর আপনার আর কাম কি, আইটা আইটা দাওয়াত খাওয়ান, আপনি খান, অসুবিধা কি? হ্যাঁ আপনি পোস্টার লাগাই দেন, মানুষের কোন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না, বেহুদা হুজুরের ভাত খাওয়ান। আমার মতো একজন বিড়ি খাওয়াই না, ভালো লোক, চা দোয়ানে গপ মারি। হ্যাঁ আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না, কোন আগের কোন হুজুর মুজুরের ভাত খাবার আপনি বলেন না? আপনি একটা মাইকিং করেন, দেখেন না আপনারা কেউ খাওয়ায়, তা আপনারে খাওয়ায় না, এটা আমার অপরাধ। কথা বলেন না কেন? আপনারে খাওয়ায় না, এটা ইমাম সাহেবের অন্যায়। তো আপনি বলেন কীর্তেন, এটা আপনি এটা বলেন কেন? আপনি লজ্জা না করা উচিত, ভাবা না উচিত, দয়া করে। এই জন্য সাফ কথা, সাফ কথা। আমি ছেলেদের তোমাদেরকে বললাম, ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, ওই ভাই লাইট নিবাও, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হইও না, নষ্ট হইও, নষ্ট হইও না বাপ। হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখের সাথে থাকবে। দুনিয়াতেও, দুনিয়াতেও তুমি মোটরসাইকেলে পাওটা ভাঙ্গে দেখো, তোমার লগে আসে। তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার পাশে থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
আমরা সবাই ভালো হওয়া দরকার, আমিও আপনিও, হুজুর ও ফাতনিক, ইমাম সাহেব, মুসল্লি, আমাদের প্রত্যেকের ফিকির করা উচিত আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আমি যে আয়াতগুলো পড়ছি এটার জন্য এবার আমার কথাটা বলি। কোরআনুল কারীমের 27 নম্বর পারা